ওমা উনজিলা মিন কাবলিক, এর আগর কিতাব বাদে কিতাব হইতরা ও বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতে যারা বিশ্বাস করব কিয়ামত একদিন হইব আপনারা বিশ্বাস করেন নি সাবকন। যারা এই সিফতগুলা যাদের মধ্যে আছে এরা কিতাবুলের হইল ইমানদার, এরা আল্লাহ নবীরে মাননেওয়ালা। এখন দেখো কয় ইমান হইল দুই জাত। আমরা ছোটবেলা মক্তবর মধ্যে পড়িছিলাম ইমানে মুজমল আর ইমানে মুফসল, পড়িছেন নি আপনারা? জোরে হোক সারা পড়িছেন নি? কিন্তু এই সময় হয়তো আমরার মানা জানা নাই। ইমাম সাহেব আমরারে প্রথম অবস্থায় শিক্ষা দিয়েছেন, মক্তব যাওয়ার পরে সাইর কলিমা পড়াইছেন। আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, দেখছি আমার মা বাবা দাদা নানা সব মুসলমান ওলা নানি। কলিমা পড়ার পরে আপনি মুসলমান হইছেন, কিন্তু কলিমার শর্ত হইল আপনি জবান দিয়ে উচ্চারণ করতা, দিল বিশ্বাস করতা, আর আপনি রুকুন যেগুলা আছে ওগুলার উপরে আপনি আমল করতা। এখন দেখো আপনি ইমানে মুজমল হইতরা, আমি ইমান আনলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে জাতি নাম আর সিফতি নাম সব নামের উপরে আমরার ইমান হক ওয়া সুবহানাল্লাহ। কাবিল তু জামিয়া, আর আমরা সমস্তরে কবুল করলাম জামিয়া সারারে। আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত হুকুমগুলা আছে, আল্লাহর পক্ষ থেকে যত রুকুনগুলা আছে সবরে আমরা মানিয়া যাইতাম। এখন যদি ইমানদার হইয়া থাকো, আল্লাহর হুকুম আর রুকুন রে মাননেওয়ালা যারা অবশ্য তারা হইব ইমানদার, আর যারা মানত না তারা কিন্তু কামিল ইমানদার নাই। এখন আমি কোরআন আল কারিমর প্রথমে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কইতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার এরা যারা আল্লাহর নাম শুনলে দিনও তার ভালো লাগে। মুমিনে মসজিদ আজান শুনলে তার মনো খালি বাবায়। মসজিদ যদি আল্লাহর বন্দা যাইতো না উহারে, হয়তো গরো বেমার আছে, কোনো মুসিবতে ফাইলিছে, গর মসজিদ তাকি বাক্কা দূরই যাওয়া কিন্তু সম্ভব না। মুমিনের অন্তরও কিন্তু খালি তড়পড় করব, ইলা করেনি। নমাজি মানুষে আজান শুনলে কোন মাত বন করো, আওয়াজ কমাও। মসজিদ আজান হয়ে গেছে, এই সময় দুনিয়াদারি কথা, দুনিয়ার মুমিন হলে মাত্র নাই, আর মুমিন যারা হইতো নাই অবশ্য আজানোর সময় গান বাজাইতেও দ্বিধাবোধ করতো নাই, ওলা নানি। আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জানাইতরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। জীবনে আপনার বালা মন্দ যেটা আইব, এর লাগি ইমানে মুফাসসলের মাঝে আমরা পড়িছি, আমরা ইমান আনছি আল্লাহর উপরে, আমানতু বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতা ওগুলোর উপরে, ওয়া কুতুবিহি কিতাব ওগুলোর উপরে, ওয়া রুসুলিহি রাসূল ওগুলোর উপরে আনছি নানি, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি, বালা মন্দ তকদিরের উপরে আমরা ইমান আনছি। এর লাগি মুমিন জানিয়া রাখো, মুমিন দে আল্লাহ পরীক্ষা লইবা, কোনো সময় মুসিবত আমরা রাইয়া থাকবো। ও মুমিন জানিয়া রাখো, মুসিবত আইলে ধৈর্য ধারণ করলে জীবনে কামিয়াব হইবাই। এই জমিনও হয়তো কষ্ট হইব, জমিন থাকি যাওয়ার পরে আল্লাহর জান্নাত কিন্তু হইবাই। সুবহানাল্লাহ। মুমিনের কিছু আলামত হইয়া একজন মুমিনের ঘটনা আপনার সম্মুখে আনতাম। পাক পরবর্তীকারে আলমে জানাইতরা মুমিন হলে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কোন সময় মুসিবত আইলে মুমিনে অন্তর জাগা দে, আল্লাহ তোমার পক্ষ থেকে মুসিবত গুলাইছে। হঠাৎ কোন সময় আপনার মাই মারা গেছেন, মাই মারা গেছেন বা বাবা মারা গেছেন, আওলাদ আল্লাহ দিছেন দিয়া আওলাদ নিছেন গিয়া, এই সময় মুমিনে কিতা করে বলে ধৈর্য ধারণ করে। কত সময় হয়তো খান্দিব, ধৈর্য ধারণ করিয়া ছেলে ওকুয়া, মেয়ে ওকুয়া, মা ওকুয়া, বাবা ওকুয়া, আত্মীয় স্বজন দাইন মারা যাকুয়া, ইসলামর নির্দেশ মানিয়া আল্লাহর বন্দা বান্দিনতে নিয়া অবশ্য খাফন দফন করিয়া দাফন করিলাই। করণনি ই করার নাম হইল ইমানদারি। ইলা কোনো মানুষ নাই, মুসলমান মুমিনের মাঝে কোনো মানুষে হইতো নাই ও তো মায়ার মাই মারা গেছন, মাইয়ে বাবার কারণে দৌলত পাইছি, আজকে বাবারে কিন্তু নিয়া মাটি দিতাম নাই, ফ্রিজের ভিতরে আড়াইয়া রাখি দিমু, ঘরের ভিতরে এক্সট্রা একটা রুম বানাইয়া ওখানোর ভিতরে বাবারে ঢুকাইয়া রাখমু, বাবা মরি থাকবা কিন্তু দেখমু মাটি নিয়া দিতাম নাই। ইলা কোনো মুমিনেও অবশ্য হইতো নাই। যারা হইতো নাই আল্লাহ নবীর কথা মানবো, এরা হইল ইনসানে কামিল।
এরার নাম হইল মুমিন। পাক পরবর্তীকারে আলমে জানাইন মুমিনর বিশ্বাস থাকবো আল্লাহর উপরে। মুমিনর উপরে কোনো মুসিবত আইলে পরীক্ষা আইলে ধৈর্য ধারণ করব। মুমিনর অন্তর জাগা দিব আল্লাহ আমি প্রথমে কলিমা পড়ার পরে দুইটা কলিমা পড়েছি মুজমন আর মুফসল আমি ইমান আনছি আমার জীবনে তকদিরের মাঝে বালা মন্দ যে ঠইব এটা আমি ইমান ও বিশ্বাস করলাম। এর লাগে আল্লাহর মায়ার বন্দেগান জীবনে ইমানদার দে আল্লাহ পরীক্ষা লইননি ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে করিমার মাঝে পাক রব্বুল আলামিন জানাইতরা ওয়ালা নাবলুয়ান্নাকুম আল্লাহ পরীক্ষা লইবা বিশাইইম মিনাল খাউফি কোন সময় বন্দারে আপনারে আল্লাহর পক্ষ থেকে ডরাইব, ওয়াল জুই কোন সময় পেটর ক্ষুধা আইব, ইলা কোন সময় অভাব। প্রথম লকডাউন যে সময় আরম্ভ হয়েছে হওয়ার পরে কোনো মানুষ গরো খানির অভাবে খানি ভাইতরা না আনতা ভাতরা না গরিব মানুষের রুজি হত্যা ভাতরা না কোনো সময় তো খানির অভাব হইছে নি না। কিন্তু দেখো এই মুসিবত খেনে দেন আল্লাহ পরীক্ষা করইন ইমানদার হলরে বলে ইমান তো লইয়া আইছো আল্লাহ এবং নবীরে তোমরা মানি লাইছো রে। এখন কোন সময় মুসিবত দিয়া পরীক্ষা করি মুসিবতর সময় তোমরা আমি আল্লাহরে কিতাব ভুলে যাওনি। এর লাগি যত বড় মুসিবত আও পেরেশানি আও আল্লাহ নবীরে আমরা কোন সময় ভুলিতাম না, আল্লাহর লগে কাউরে শরীক করতাম না। কামলিওয়ালা নবীর উপরে ইমান আনছি ইমানটা কোনোদিন আমরা ছাড়িতাম না। যত বড় মুসিবত বন্দা তোমার উপরে আও আল্লাহ নবীর যে ইমান ও বিশ্বাস দিল জায়গা দিলাইছো এটা যদি শক্তভাবে রাখো দেখো আল্লাহ ইমানদার হলরে পরীক্ষা করেন। পরীক্ষা না ছাড়া দুনিয়ার কোনো মানুষ কামিয়াব হয় না হয়নি। পরীক্ষা ছাড়া যারা মেট্রিক দিছইন হায়ার সেকেন্ডারি আইএ বিএ কলেজ ল পাস করছেন তাদের জীবনে অবশ্য পরীক্ষা দিতে লাগছেনি। পরীক্ষা ছাড়া কোনো মানুষ আগে দিয়ে যায় না। যদি পরীক্ষা ছাড়া কোনো মানুষ অগ্রসর হয়ে যায় তার জীবনে কিন্তু কোনো কর্ম করতে পারত নাই। এক নম্বরে মা তৈল তার মাঝে জ্ঞান নাই, দুই নম্বরে জ্ঞান না থাকায় তো পরীক্ষা দিছে না। আর বিনা পরীক্ষায় কোনো মানুষ যদি কোনো খামর মধ্যে বই মানুষে তার ই সিটি ঘুরে চালাইয়া লইয়া যাইতে পারত নাই। এর লাগি আল্লাহ ইমানদার হলরে পরীক্ষা করেন। কিতার লাগি বলে ইমানদার হলরে আল্লাহ খানো দিবা। ও আমি সূরা মুমিনের যে আয়াতে করিমা কল তিলাওয়াত করছি এই সূরা মুমিনের আখেরের মধ্যে আল্লাহ জানাইতরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুমিন হলরে জান্নাতুল ফিরদাউস দান করবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ এখানে কইলা মুমিনদের জান্নাতুল ফিরদাউস পাক পরবর্তীকারে আলমে কিতার লাগি দান করবা বলে জান্নাত হইল গিয়া 8 খান পেশ খান সাব হল 8 খান দূরে হোক খান 8 খান। 8 খানোর মাঝে জান্নাতুল ফিরদাউস আল্লাহ এখানে কইলা মুমিনদের দিবা বলে মুমিনদের এর লাগি কইছেন জান্নাতুল ফিরদাউস আমি দান করমু। জান্নাতুল ফিরদাউস ওলা নিয়ামত আছে মুমিন বান্দায় খাওয়ার পরে দেখার পরে আর জীবনে কইতো না অন্য কোনো খানো যাইতো। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি নিয়ামত পাক পরবর্তীকারে আলমর যেই জান্নাতের মাঝে আছে এই জান্নাতর নাম হইল জান্নাতুল ফিরদাউস। সিকান মিডিয়ামে মধ্যম পন্থাত এর লাগি আল্লাহ জানাইছেন মুমিন হলরে দিবা। কিন্তু এখন দেখো মুমিনের গুণ আমার মাঝে আসেনি। একজন ইমানদার নিয়ে আমি কলিমা পড়ি লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেও তো আমি ইমানের এরিয়া থামাইলাম। আমার নির্ভরে দেখো ইমানের কিছু আলামত গুলা আছে। বন্দা যেই সময় কোন মুমিনের মাঝে আলামত গুলা পাওয়া যাইব মনে করিও তুমি একজন কামিল ইমানদার। আলামত যদি কম পাওয়া যায় তে বোঝা গেল মুমিনের আলামত যার মধ্যে পাওয়া যাইতো না তার মধ্যে মুনাফিকর আলামত পাওয়া যাইব। এখন মুমিনের আলামত গুণ হওয়ার আগে প্রথমে মুনাফিকর আলামত গুলা হইলাই পাক পরবর্তীকারে আলমের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম গন্ডে মুনাফিকর আলামত হইয়া থাকছে 3টা আর অন্য হাদিস আনছেন 4টা। এক আলামত হইল মুনাফিকর ইজা হাদ্দাসা কাযাবা মুনাফিকে মারতে সময় মিছা মাতিব। ওয়াইজা ওয়াদা আগলাবা মুনাফিকে যখন মানুষরে ওয়াদা করব তখন খিলাফ করব, ওয়াদা ফুরাইতো নাই। ওয়াইজা তুমি না খানা মুনাফিকে আমানতর খিয়ানত করে
আর অন্য হাদিস শরীফ আরো খালামত হইল ইদা খাসামা ফাজারা, মুনাফিকে গালিয়াইতে সময় অশ্লীল ভাষা ব্যবহার করব, মা বাপ তুলিয়া গালি গালাজ করব, কোনো দ্বিধাবোধ করতো নাই। জেলা মাংস শরীর কোনো ক্যান্সার হয়ে গেলে সামান্য জায়গা ফসা ধরলে ডাক্তারে খাটিয়া বালাই দে, ওলা নানি বলে রোগ বড় হইলে সারা মানুষ ফসি যাব। ওলা যদি মুনাফিকর চাইর আলামতর মাঝে এক আলামত কোনো মুমিন ওটা নাই যায়, মুমিন বন্দা যদি জীবনে চিন্তা করি দেখো হয়তো মিছা মাতা আরম্ভ করি দিছ, নতুবা ওয়াদার খিলাফ করো, মানুষরে ওয়াদা দে হুরা করো না, আমানতর খিয়ানত করো, আমানত দিলে মানুষের আমানত দেও না ঘুরাইয়া, অথবা তুমি মানতে সময় গালি গালাজ করো, অশ্লীল ভাষা ব্যবহার করো। মনে করিও ক্যান্সার রোগের মতন 4টা আলামতর মাঝে একটা তোমার মাঝে আইছে, যখন মনে করবা 4 আলামতর মাঝে এক আলামত আইছে, মুমিন মনে করিও তোমার ইমানদারি আস্তে আস্তে খালি কমতে আছে আর মুনাফিকি বাড়তে আছে। এখন প্রশ্ন হইল যদি মুনাফিক কোনো মুসলমান হয়ে যায়, মুনাফিক হয়ে গেলে তার জায়গা আল্লাহর দাতে খানো রাখছেন, বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হইল দুজখের একবারে নিম্ন স্তরে, যেখানোর নাম হইল আসফালে নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ই জায়গা ইকান কোন জায়গা বলে দুজখের একবারে একদম নিচস্তরের জায়গা, যেখান তাকি যেখানো তো ভয়ানক কাজা বয়া থাকবো, ইকানো পাক পরবর্তীকারে আলমে মুনাফিকি নখলরে নিয়া রাখবা। এখন প্রশ্ন হইল আমরা তো নবীর উম্মত, আমরা তো ইমান আনছি আল্লাহ এবং নবীর উপরে আনচিনি না আনচিনি, আল্লাহরে মানছি নবীরে মানছি, আমরা অবশ্যই ইমানদার, মুনাফিক নাই। মুনাফিকর আলামত গুলা আমাদের মধ্যে আইতো না, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সিফত গুলা আসলো, একটা হইল আমার রসুল্লাহ সাদিক আসলা সত্যবাদী, এর লাগে আমরা কোনো দিন মিছা কথা কইতাম না। আমরার বয়স 50, 55, 52, 63 আসেনি, 70 বছর 83, 85 পর্যন্ত আছে। দেখো আমার রসুল্লাহ 63 বছর ছিল, 63 বছর জিন্দেগির মাঝে যে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ মিছা মাতি সৈন্যায়নের নাম হইল মোহাম্মদুর রসুল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমার নবী সারা জিন্দেগি 63 বছরের জিন্দেগি যদি সত্য রূপে লইয়া যাইতা পারলা, মক্কার মুসলমান হলে কলিমার এলান হওয়ার আগে, নবীর সাহাবায়ে কেরাম হলে কলিমা পড়ার আগে মক্কা নগরের যত বিধর্মীয় হল আসলা সারা আব্দুল্লাহর ছেলেরে কিন্তু আমিন হইতা, আমানতদার হইতা, আর নবীরে সাদিক কইতা, সত্যবাদী। এখন চিন্তা লাগাও ভাই, আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান, নবীর উপরে ইমান আনচিনি না, কিন্তু আমার মাঝে সেই গুণগুলা আসেনি। নবীর উম্মত তো আমি দাবিদার, হিকানো আপনি কই আনছেন, জীবনে ভালো মন্দ সব জিনিসের উপরে ইমান আনলাম, আল্লাহরে এবং নবীরে আমি মানি লাইলাম, আল্লাহ নবীর কথা গুলা হুকুম আর রুকুন গুলা মানমু, কিন্তু নবিয়া জীবনে মিথ্যা কথা কইছেন না, উম্মতে তো মিছা মাত ছাড়া জমিনও চলতে পারেন না। এর লাগি যদি আপনার জীবনে দেখেন মিছা মাথায় আপনার আস্তে আস্তে পাকলিলার মাটিতে সময় দেখা যায় মিছা ছাড়তে পারেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন সাহাবী আইলা, কইলা ও নবী, সব গুনাহ আমি করি, নবী আপনি আমারে ঔষধ হোক গুনাহ ছাড়ি দিতাম, এমন কোন গুনাহ নাই নবী, সব গুনাহ আমি করতে থাকি, গুনাহ থাকি বাঁচতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, সাহাবীরে সব গুনাহ করিও আজ থাকি 1 সপ্তাহ পর্যন্ত, কিন্তু একটা শর্ত হইল তুমি মিছা কথা কিন্তু 1 সপ্তাহ হইতাই না। সুবহানাল্লাহ। বাড়িত গড়িয়া গেছেন গিয়া, আবার পরে আল্লাহর সেই বন্দা আবার রসুল্লাহর খেদমত 1 সপ্তাহ পরে ঘুরিয়া আইতা, মনে চিন্তা হইল আমি যদি মিছা মাতি না, জিনা যদি করি নবীর কাছে যাই, নবীয়ে জিকাইবা কিতা করলাই, বলে জিনা করছে কিলা কইতাম, আর যদি আমি যদি গুনাহ না করিতে নবীরে কইম আমি গুনাহ করছি না। আল্লাহর বন্দার ভিতরে বিশ্বাস আইল, চুরি করলেও তো সেই মলা, নবীয়ে জিকাইবা কিতা করছলাই, যদি কই চুরি করছিতে কিলা কইতাম। একমাত্র মিছা মাত আল্লাহর বন্দায় 1 সপ্তাহ ছাড়ার কারণে আমার রসুল্লাহর সম্মুখে 1 সপ্তাহ পরে আইয়া কইলা, নবী গো আমি মাত্র 1 মিছা মাত ছাড়ার কারণে
আল্লাহর জমিনের যত নাফরমানি আছে আমার আল্লাহর সমস্ত নাফরমানি ছাড়ি দিছে কওয়া সুবহানাল্লাহ। এর লাগি মিছা মাত্তা কি বাসন জানি। এখন মা তৈল গিয়া আয়াতে করিমা তিলাওয়াত করলাম সূরা মুমিনের, ফাঁকতা কি আমি মুনাফিকর আলামত গুলা কইলাম। পাক পরবর্তীকারে আলমে জানাই দিত্রা যদি আপনি মুনাফিক কই যান, যদি খালিসান, যদি মুনাফিকর আলামত আই হয়, মুনাফিকের আলামত আইলে মানুষ আল্লাহ তাকে আস্তে আস্তে দূরে সরিয়া যাইব গিয়া। কারণ এই সময় মানুষের জায়গা হইল দুজখ। দুজকি মানুষ যারা তারা আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে ভালো লাগতো নাই, নমাজ পড়িতে আরাম পাইতো নাই, আল্লাহর নাম লইতে ভালো লাগতো নাই, মা বাবার খেদমত করতে মনও আরাম পাইতো নাই। তখন কিতা করতো আল্লাহর বন্দায় বলে তখন বেশি করি তওবা করতো। তওবা ইস্তেগফার বললে মানুষের কিতা হয় বলে গুনাহগুলা মাফ হয়। এর লাগি রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। বন্দারে যেই সময় তুমি বুঝবাইবাই তোমার বেড়া গিয়া আটকে গেছে, নৌকা লাগি গেছে, বালি সরতা কি আর ছুটেন না, দোয়া তোমার কবুল না, দুনিয়ার কোনো মানুষে তোমারে বালা পান না, দুনিয়ার মানুষ তোমার তাকি দূরে সরিয়া গেছে গিয়া, তখন তুমি কিতা করতাই? তখন তুমি তোমার মনকে ছুটো বানাও, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহর নাম তুমি জিকির আজকারের মধ্যে মগ্ন হইয়া থাকো। আল্লাহর নাম যখন বারবার লইবাই, নবীর উপরে দুরূদ পড়তে থাকবাই, তওবা ইস্তেগফার যখন পড়তে থাকবাই বন্দারে, তখন দেখবাই আস্তে আস্তে তোমার মনটা খালি ছুটোর। পাক পরবর্তীকারে আলমে কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বন্দায় যখন নেক কাম আরম্ভ করব, তার গুনাহগুলো আস্তে আস্তে খালি কমতে থাকবো। গুনাহ যদি আরম্ভ করে নেক কমতো নাই, তবে গুনাহ যখন আরম্ভ করব নেক তো থামাই থাকবো, নেক করতো নাই, তখন বন্দার খালি দিলর মাঝে কলব খালি দাগ বলবো। এর লাগি আল্লাহর নাম আমরা জীবনে লইতাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়িতাম, দিল আল্লাহর জিকির সব সময় রাখতাম, শয়নে শোভনে ঘুমোহ জাগে, সর্বা অবস্থায় আপনি পবিত্রতা অর্জন করিয়া মুমিন চলন জানি। কারণ মুমিন কোনো সময় অপবিত্র হইতে পারে না। প্রস্রাব হরক কোয়া আপনি, বাথরুম যা কোয়া আপনি, পাক পবিত্রতাও কোয়া। মুসলমান মুমিন হল যারা থাকবা তাদের সঙ্গে মুমিনের আলামত থাকবো। একজন মুসলমানের ছেলে দোকানও যাকুয়া, গাড়ি চালানির যাকুয়া, যে কোনো ব্যবসার মাঝে যাকুয়া, অবশ্য মুমিন মুসলমান হইলে সঙ্গে একটা তকির কিন্তু প্রয়োজন আছে। পার জঙ্গল গেছুন গিয়া পানির কোনো ব্যবস্থা নাই, কেন পানি ভাইতাও নাই, তয়ম করিয়া যদি আপনার কাপড়টা পবিত্র থাকে তে তয়ম করিয়াও নমাজ পড়া যায়, যায়নি। আর এই সময় যদি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেন না, কাপড় যদি অপবিত্র হয়ে যায়, তে ইলার সময় নমাজও আপনি পড়তে পারতা নাই। কোন যুবক ভাই আনতে কোন বলে আমার কাপড়টা বালা নাই, পাক পরবর্তীকারে আলমের হবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জানি রাখো, একজন মুমিন কোন সময় অপবিত্র হইতে পারে না। এর লাগি মুমিন হল সর্বা অবস্থায় পবিত্রতা হইয়া থাকিও। কেনে বলে পবিত্রতা অর্জনকারীরে আল্লাহ পছন্দ করেন, সব সময় মুমিন হল পবিত্রতা হইয়া থাকিও। কারণ হইল কোন সময় তোমার মৃত্যু আইব তুমি জানো না, আমরা জানিনি। ওখানো আমরা আছি, ঘুরিয়া হয়তো বাড়িতে না যাইতাম পারি, হয়তো আমরার খবর যাইব গিয়া মাখির মধ্যে বলে অমুকের ছেলে অমুক বিদায় নিছেন গিয়া। এর লাগি মুমিন 24 ঘন্টা চলতে সময় মৃত্যুরের সঙ্গে লইয়া তুমি চলিও। অন্তর যদি জাগা জেলাও বলে আল্লাহ কোন সময় মরমু মরি দিমু, হঠাৎ কোন সময় আমার মৃত্যু আই যাব, তে আপনি আল্লাহর ডর ভিতরে থাকবো। আল্লাহরে যারা ডরাই লিব তারা অবশ্য আল্লাহর নাফরমানি করতে পারতো নাই, মায়ের লাগি বেয়াদবি করতে পারতো নাই। এর লাগি সূরা মুমিন তাকি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাইত রাকাদ আফলাহাল মুমিনুন। মুমিন হল এরা ওইলা কামিয়াবি, এরাও নাজাত ইয়াফতা, এরাও ওইলা জান্নাতি। কারা বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে মুমিনে অবশ্য নামাজগুলা আদায় করে, হক্কা সুবহানাল্লাহ। প্রশ্ন হইল আমি যাইতাম আরো বিষয়, আগেও তো নমাজের কিছু মাত হইছে, উদ্দেশ্য আমার একটা নাই, আরো মাত্রে বুঝাইতে গিয়ে আমি সূরা মুমিনের আয়াত কিন্তু তিলাওয়াত করছি। এক নম্বর হইল মুমিনে কিন্তু নমাজ ছাড়ে না,
মুমিনের সবচাইতে বড় আলামত হইল মুমিনে নমাজ পড়ে হক্কা সুবহানাল্লাহ। প্রশ্ন হইল আল্লাহ এই জায়গার মধ্যে কইতরা খাশিউন, আল্লাহর ডরে যারা নমাজ পড়িব এরা হইল মুমিন। বুঝা গেল আল্লাহর এই কথার দ্বারা বলে কিছু মানুষে নমাজ পড়িবা আল্লাহরে কিন্তু ডরাইতা নাই। দেখো কোয়া নমাজির মাঝে আসেন তিন ক্যাটাগরি, আসেন না না। এক গুরো মানছে যুবক ভাই আনতে খালি শুক্রবারে 2 রাকাত পড়েন, এরা আর বিলকুল নমাজ পড়ে না। ইলা মানুষ আসেন জুড়ে মাত্র কোয়া আসেননি। শুক্রবারে 2 রাকাত ফরজ নমাজ পড়িয়া দোয়া শেষ হওয়ার পরে এরা মসজিদ তাকি বার হইয়া যান কি তারা আর নমাজের কোনো প্রয়োজন নাই। ই বাইর মনকিতা বলে 2 রাকাত নমাজ পড়লে যদি আমারে আল্লাহ হাসরের ময়দানও জিকার করেন তে আমি কইমু বলে আল্লাহ সপ্তাহ আমি আর বাকি দিন পারছি না ব্যস্ততার মাঝে, কইলে শুক্রবার কোন নমাজটা ছাড়ছি না আল্লাহ কইবা তুমি ব্যস্ত থাকি বন্দা যাইব কি। তার মনে তো হয়তো বিশ্বাস এর লাগি তো নমাজ পড়েন না। ইমানছে কিন্তু আল্লাহ ডরাইয়া নমাজ পড়েন না। আল্লাহর ডরে নমাজ পড়লে আল্লাহর পক্ষ থাকি যে নমাজের নির্দেশ আইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের বিধান যেগুলা দিয়া গেছেন 5 বার নমাজ পড়া লাগবো রোজানা। ফজর জোহর আসর মাগরিব এশা ফজর ওলা নানি 5 বার রোজানা পড়া লাগবো। আপনি দাঁড়াইয়া প্রথম অবস্থায় দাঁড়াইয়া না পারলে বসিয়া পড়ো কোয়া, বসিয়া না পারলে আপনি ইশারার সহিত নমাজ পড়ো কোয়া। প্রথম অবস্থা হইল ওযু করিয়া, ওযু না জানলে বান্দা তুমি তয়ম করি নমাজ পড়ো। ইলা যদি কোনো সময় মুসিবত হয়ে গেছে নমাজ পড়তে পারদায় না, নমাজটারে পরবর্তীতে কিন্তু খোঁজা আদায় করো। বাড়ি থাকি দূরে সরিয়া গেছো গিয়া মুসাফিরি অবস্থায় সফরের হালত আছো, ইলা অবস্থায় আল্লাহর যাতে তোমার নমাজের ইখতিয়ার দিতরা না, কিন্তু আল্লাহ তোমার একটা ফ্যাসিলিটি দিয়া দিছুন 4 রাকাতি নমাজ ফরজ যেগুলা আছে অবশ্য ইমানদার দে আল্লাহ ইখতিয়ার দিছুন 2 রাকাত তুমি পড়িতে পারবা। সুবহানাল্লাহ, অত ফ্যাসিলিটি আল্লাহর যাতে দিছুন কিন্তু নমাজ মাফ নাই। এই ইমানদার যারা আল্লাহর ভয়ে নমাজ আদায় করবো হক্কা সুবহানাল্লাহ। আর ইমানদার যারা কামিল ইমানদার নাই তারা নমাজ পড়তো নাই, আর কত হইল কিছু পড়বো কিছু পড়িত নাই ওলা নানি। বেশিরভাগ মানুষ আছে আদা নমাজ পড়ে আর আদা তারা পড়ে না। আর গুরু মানুষ আছে তারা কোন সময় পড়ে বলে সবে বরাত কদর, সবে বরাত কদর আইলে নমাজ ছাড়ে না। বিদেশ বাড়ি থাকলে চেন্নাই বেঙ্গলোর দুবাই যেন তাহক বোম্বাই সৌদি আরব তাকে আমি আইব আল্লাহর বন্দা কিতার লাগে বলে সারা বছরে 1 বছরে সবে বরাত বা কদর আইছে মসজিদ আইব বালা কাপড় পরিধান করিয়া আগরবাতি দুনা সারা লাগাইয়া বালা কাপড় পরিধান করিয়া আল্লাহর বন্দা মসজিদ আইয়া শরীক হইব। মসজিদ আল্লাহর বন্দায় নমাজ পড়ে সারা রাত জিকির মারের মসজিদ থাকি বারণ না খেনে বলে তার তকদিরের পরিবর্তন হইতো। বন্দা 1 রাত নমাজ পড়লে সবে বরাতর রাত নমাজ পড়লে তকদির বদলে, এই কথা ঠিক আছে বলা নানি। সবে বরাতর রাত আল্লাহর যাতে ফয়সালা করুন, কদরের রাত আল্লাহ শিল মারুন ঠিক করুন, 1 বছর কিতা তোমার হালত পরিবর্তন হইব। কিন্তু জানিয়া রাখো যে বন্দা হলে সমস্ত বছর পর্যন্ত 1 বছর নমাজ পড়িল না, রোজা রাখলো না, যাকাত আদায় করলো না, মা বাবার খেদমত করলো না, সবে বরাতর রাত সারা রাত নমাজ পড়িলে বন্দা তোমার তকদির পরিবর্তন হইতো নাই। 1 নম্বর হইল আল্লাহর ডরে সারা বছর নমাজ পড়িও, আর সবে বরাত আইলে তুমি কান্দিও, তোমার দোয়া কিন্তু কবুল হইব। 3 নম্বর আরোগ্য মানুষ হইলা মুসিবতের সময় কিছু মানুষে নমাজ পড়ুন, বাড়িতে কোনো পরিশানি আই গেছে, বেমার কমেন না, বিবি বেমার বা মাই বাবা বেমার হয়ে গেছে, এখন নমাজ পড়া আরম্ভ করছে। মাই বাবা মারা গেলে ছেলে হকলে নমাজ পড়ুন, ছেলে মেয়ে পরিবার সারাই মিলিয়া নমাজ পড়ুন। ওলা নমাজ 40 দিন পর্যন্ত যায় গিয়া এরা নমাজ ছাড়ুন না। কোনো সময় তকবিরে উলা দেখবাই বজরর তকবিরে উলার সহিত গিয়া জমাতে নমাজ পড়িতরা 40 দিন বাস গেল, ফাঁস দিলাইলো, মাই ফুরানা হয়ে গেলা, বাবা ফুরানা হয়ে গেলা, এখন দেখবাই আওলাদ হলে কিন্তু আর নমাজ পড়েন না। আল্লাহ ডরাইয়া নমাজ পড়লে 40 বাদেও পড়িব। আর যদি দুনিয়ার মায়ায় নমাজ পড়ে মায়ের কারণে মানুষে খারাপ পাইলিবা, বিয়ার দিন নমাজ ছাড়ে না এখানে বলে যদি শ্বশুর বাড়ি আলা নমাজি হইন, দামতে যদি নমাজ পড়ে না হয়তো বেটি মানুষে দিতা নাই, এর লাগিয়ে দিন লম্বা তকি লাগাইয়া
দামি আতর মারিয়া গিয়া নমাজ আদায় করে কিন্তু আল্লাহর ডরে নাই। আল্লাহর দাতে জানাইতরা মুমিনর আলামত হইল মুমিনে কিতা করব বলে নমাজ পড়িব ফি সলাতিম খাশিউন, দিল ডর থাকবো বলে ও আল্লাহ যদি নমাজ ছাড়ি তুমি দুজখ দিবাই, নমাজ ছাড়িলে আল্লাহ তুমি বেজার হইবাই। মুমিন গরিব হইয়া থাকুক ধনী হইয়া থাকুক আল্লাহর বয়ে যে মুমিনে নমাজ পড়িব মুমিনর জায়গা আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2 নম্বর আলামত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনে কোনো সময় ইসরাফ খরচ করতো নাই। ইসরাফ খরচ কিতা বলে ফাজিল খরচ, খালি খরচ ফাজিল নাই, মুমিনে কোনো সময় ফাজিল মাত পর্যন্ত মাত্র নাই। এর লাগি দেখুন জানি আগর মানুষ যারা গুজরিয়া গেছেন মুরব্বী মানছে বালা মানছে কম মাতে নি তিমুকাত গিয়া বাজার তিমুকার মধ্যে বইয়া দেন দোকানদার ও রাজনীতিক মাত হয় লাল চায়ের কাপ টানি টানি দুনিয়ার মানুষরে ইলেকশন ভাস করি দেবা হয়। বালা মানুষ কোনো দিন তিমুকাত বাজার বইয়া ইলেকশনের মাত কিন্তু মাতে না, মাতিবনি। বালা মানুষ ইনো দম লইতো নাই, যার কোনো কাম নাই বাড়িত কোনো প্রয়োজন নাই, বাড়িত খানি দানি শেষ হয়ে গেল কাপড় লাগাইয়া আসরের পরে দোকান হয়ে গেল বইয়া ইলেকশনের আবার 3-4 মাস আছে। এর আগে তাকে ঠিক করে লিল এবার এমপি খে ওইটা বলা নানি যদি কোনো মানুষে বেশি মাতে বেশিরভাগ কইল ফাজিল মাত মাতিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইতরা মুমিনের 2 নম্বর আলামত হইল মুমিনে অবশ্য ফাজিল মাত হতা কোনোদিন মাত্র নাই। মুনাফিককে মাতিব বেশি, আর যে মানুষে বেশি মাতিব তার মাতো কিন্তু বুলবার হইব। দেখুন জানি আপনি কোনোদিন তজরবা করিয়া আপনি 2 জনে বা 5 জনে গোফ আরম্ভ করছেন 5-10 মিনিট বালা মাত মাতিছেন বাদে আরো মানুষের গিল্লা ইয়া হামাই যায়, হামায়নি না মাতি বলে অমুকর খবর উঠলাইনি বলে না বলে ওলা বালা চলে ভুয়া গোয়ালিম বানাই দিছে বলে খবর পাইছনি তার গত রাতকুর ঘটনা বলে জিও অত মাত ফার হয়ে গেছে। বেশি মাতিলে ফরর মাতায় এর লাগি আল্লাহর যাতে জানাইতরা ফরর মাত তোমরা মাতিও না। এটা হইল হুজুল মাতা, হুজুল খরচ করিও না, জরুরত ছাড়া তোমরা খরচ করিও না। যেটা তোমরার প্রয়োজন আছে আওলাদরে পড়াইতে গিয়া পয়সার প্রয়োজন আছে এটা কিন্তু হুজুল নাই। মা বাবার খেদমত করতে খরচ লাগেনি, আওলাদ বিবি বাচ্চান পরিবার পরিজনের খেদমতের দৌলত গুলা এগুলা তোমরা লাগি ফুজুল না, এগুলা তোমরা অবশ্য খরচ করিও ঠিক আছে, কিন্তু এগুলা তাকে ফাজিল খরচ যেগুলা করো এগুলা কিন্তু তোমরা লাগি ইসরাফ যারা খরচ করে আল্লাহ এরারে পছন্দ করেন না। আর মুমিনের আলামত হইতরা মুমিনে কোনোদিন ফাজিল খরচ করতো নাই, মুমিনে কোনোদিন ফাজিল মারতো নাই, মুমিনে মাতিব কম। মুমিনের আলামত হইল মাতে কম কান্দে বেশি, মুমিনে কান্দে বেশি একা তাকে বেশি। এর লাগি দেখুন জানি বুজুর্গানে দিন অকল যারা রে ভাইছেন বা এখনো যারা আসছেন তারা ফাজিল মানুষের লগে বেশি মাতে না। দোয়া লইছেন আপনি দোয়া দিবা, টাকা তেল পানি ফড়াইবা, কাম শেষ হয়ে গেছে কইবা বাবা তুমি আল্লাহর হাওলা, বাড়ির সব বালা আসেননি, তোমার মা সুস্থ নি বাবা সুস্থ নি, তেল পানি যেটা দিলা যেটা লইয়া গেছো মাত কথা শেষ। এখন আপনার সাহেবে আর বেশি দাঁড়ো বইতা নাই, কারণ হইল তাই একজন মুমিন। আর মুমিনের চিন্তা করে বেশি মাতিলে ভুলইব, কম মাতিতাম যে মাত মাতিতাম খামায়া মাতিতাম, বালা মাত মাতিলে হইল কলিমাতুন তয়্যিবাতুন সাদাকা, বালা মাত হইল মুমিনুল লাগি সাদাকা। যদি আপনি কোনো মানুষরে পরামর্শ দেন বলে বাইরে তোমার ছেলে কিতা করে বলে মাদ্রাসা দিলাম পড়া বাদ দিলাইছে বলে কিতার লাগি বাদ দিল বলে তো দিতাম পারি না,
বালা একটা একমত লাগাইয়া বলে ওগুরে আরো মাদ্রাসাত নিয়া দেও যেন রইলে হোস্টেলও রইয়া পড়ায় ওখানো নিয়া দেও যেন তারে পরামর্শ দিলাই পরামর্শটা বালা না মন্দ বালা বালা পরামর্শ দেবাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা কোন মুমিন মুসলমানের লাগি বালা গফসলাই মুমিন তোমার নাম আমলের মধ্যে সব লেখা হইব সুবহানাল্লাহ খারাপ বুদ্ধি দিলে গুনাহ হইব আমরার লগে দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন আমরা সারাই জানি জানোইনি কিরামান কাতিবিন লেখনেওয়ালা দুইজন ফেরেশতা আছেন বালা আমরা নেক আমল করলে ডাইনর আইন লেখুন আর খারাপ কোনো কাম করলে বামর আইন আমরা লিখিতে থাকুন কিয়ামতের ময়দানে দুইজনের নাম আমল হিসাব হইব প্রত্যেক মানুষের নাম আমলগুলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে নেব হইব তখন ইলা কোনো মুসলমান ইলা কোনো বান্দা আল্লাহর বান্দি হল বারইবা পাক পরবর্তীকারে আলমে নামা আমল যখন তুলা মারবা কইবা বন্দারে তুমি কি জমিন নামাজ পড়ছো না তুমি যখাত আদায় করছো না নি তুমি কিতা মুমিন আসলাই না নি আমার নবীর কলিমা পড়িয়া তোমার নামা আমল খালি খেনে তখন বন্দায় ফরিয়াদ করিয়া বইব আল্লাহ আমি তো কত নামাজ পড়েছি কোনোদিন আমি নামাজ ছাড়ছি না আমরা এই দুনিয়া তুতা দিয়া বহুত জিনিস ঠেলিয়া যাই কি হয়তো কোনো মানুষরে আমি মারছি তার দল হইল তোমার দল বড় তার দল ছোট গরিবর ছেলে মানুষ এখন বলে নরম মাটিত কুড়িতে আরাম মিলে পয়সা আল্লাহ বাবর হুয়া যদি সড় মারি দে দুর্বল বাবর ছেলে রে এন বিচার হওয়ার পরে আরো কুদাম দিলে এই গোহরিয়া যাইব গিয়ার মাত্র নাই কারণ তার ক্ষমতা নাই ও মুসলমান ক্ষমতার বদৌলতে যারা জমিনের মধ্যে বাহাদুরি দেখারায় ক্ষমতার বদৌলত দেখারায় কিয়ামতের ময়দানো পাক পরবর্তীকারে আলমর দরবারও হাজিরি দিবাই এদিন তোমার নামা আমল আল্লাহর সামনে জাহির হইব আল্লাহর যাতে ডাক দিয়া দিকাইবারে গুলাম তোমার নামা আমল ওখানে নাকি নাই খালি দেখিব দি বলি আল্লাহ আমি তো নামাজ পড়েছি রোজা জোখাত সমস্ত তা আদায় করছি আল্লাহ আমার নেক আমলের ভাল লাগে নেই নেক আমল লেখা নাই ফেরেশতা হলে কইবা আল্লাহ তোমার বন্দায় লেখছে না আর আল্লাহর বন্দা বা বান্দিয়ে ফরিয়াদ করিয়া বইব বলে আল্লাহ করছি বিচার এখন খে করতা পাক পরবর্তীকারে আলমে বেড়া খায় লাগছে বলে ফেরেশতা আর বন্দায় ও মুসলমান জানিয়া রাখো ইলা আমরারও হয়তো দোষা দোষী দিত গছি দিত হারে গটি যাইতো হারে ইলা আমরারও আমরা দুনিয়াত বাদ কাম করি কিন্তু মানুষের সামনে গিয়া বাহাদুরি দেখাই আমি বড় বালা বালা নানি বহুত দুই আমার মাঝে আছে গুনার কাম করিয়া আমি কিন্তু গুনাহগার হইতে স্বীকার হই না কোনো মানুষের ক্ষতি করি কিন্তু এই ক্ষতিটা কোনো সময় স্বীকার করি না ইলা আসইনি আমানতর খিয়ানত করিয়ার কিন্তু কইয়ার আমি বড় আমানতদার মুসলমান দুনিয়াতে তো ঠেলাইয়া দাঁড়ায় গিয়া জানিয়া রাখো কিয়ামতের ময়দান যেদিন হইব পাক পরবর্তীকারে আলমের সামনে যেদিন আপনি আমি খাড়া হইমু এদিন আল্লাহর সামনে কিন্তু কোনো মুসলমানে আর ঠেলিয়া যাইতে পারতো নাই এর লাগি মাতিও কম মাতিলে কিতা হইব বলে মানুষে যা মাতিব প্রয়োজনের মাত মাতিব তার জিন্দগির দৈনন্দিন জিন্দগির দরকারি মাত মাতিব বাতিল মাত মাতিলে বিপদ হলবাই বাতিল মাত যেটা মাতিবাই তোমার নাম আমলর বামর এনলে কিয়া রাখবা কিয়ামতের দিন আল্লাহ বিচার কিলা করবা বলে কোরআন আল কারিম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাইয়া দিলাইছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমরা মাতি কি দাদি বলে তুতা দি বলানি তুতা দি আমরা মাতিলাই তুতা দিয়ে কইছি গিয়া কর গালি আইছো বলে না গালি আইছি না দুই তিন হাও কি শুনিয়া দেখছে এর আওয়াজ বড় হয়ে গিয়ার মারছে না বন্দা জমিনও তোমার গলার শক্তি আসলো বাবার দৌলত আসলো ভাই বিরাট বের আসলা গরিবে মারছে না তুমি ছোটা বর্দারি করিয়া গেছো কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহর সামনে যখন খাড়া হইবাই পাক পরবর্তীকারে আলমে জানাইবা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কিয়ামতের ময়দান হওয়ার পরে তোমার দয়া তুতারে বন্ধ করে দিব লকাপ লাগাই দেব আর তোমার তুতায় মাত্র নাই এখন তোমার বিচার কিলা হইতো বলে ও তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ অর্ডার দিবা রে ও বন্দার লগে সারা জিন্দেগি আমি আল্লাহ দিয়া দিছিলাম তুমি খোসাই না ই বন্দায় নমাজ পড়তে নি ও তুকাল্লিমুনা আইদিহিম ও বন্দা দুনিয়ার যদি বেনমাজি হইয়া থাকো সুদ কুরদুয়া কুরদিনা কুরদুদি হইয়া থাকো তোমার হাতে সাক্ষী দিব আল্লাহ তোমার বন্দা কোনো নমাজি নাই তোমার বন্দা জমিনও হজ জগাত আদায় করছে না বরংস একটা না ফরমান তোমারে গইল জিনাকুর ওয়া তাশহাদু আরজুলুহুম
আর তোমার হাতে ভাইয়ের আঙ্গুলগুলা সাক্ষী দিব বিমা কানু ইয়াকসিবুন বন্দা যেটা তুমি খামাই করছো তার সাক্ষী দিব এর লাগি যে মায়ার বদনর লাগিও তো মায়া মানুষের শরীর টুকি মারলে কোনো মানুষে যদি আয়া শরীর ধাক্কা মারে ইগে ফিরাইয়া গুছি মারে খেনে বলে আমার শরীর সইলে খেনে বলে না রে বাবাই দেখছি না বলে সইতে কি বেটা হইয়া বসকিন মারিচ্ছে জুড়ে বলে সইতে কি দেখলে নানি অত বড় রাস্তা তুই আমার শরীর লাগলে কি তাহলে হইয়া দুলুম করে দিছে একটা খেনে বলে শরীর লাগি মায়া আছে আর যদি ভাইজুন বা লাঠি দিয়া বাড়ি মারি দে হিগে শরীর মারলো হে মাথা বেরিয়া মারবো কিতার লাগি বলে শরীর লাগি মায়া আছে বেমার বললে ডাক্তারের কাছটা কি দামি দামি ঔষধ গুলা আনিয়া খারায় বন্দা জানিয়া রাখো যে শরীর লাগি অত মায়া করিয়া করছো টেকা গুলা করছো রায় কিয়ামতর ময়দানও যদি আল্লাহর গুলামি জমিনও করিয়া যাইতে পারো না কামিল মুমিন যদি বনিয়া যাইতে পারো না মুনাফিকের আলামত যদি তোমার মাঝে আইয়া থাকে বন্দা কিয়ামতর ময়দানও তুমি খাড়া থাকবাই আর মাসরে ময়দানও তোমার হাতে ভাইয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব এর লাগি বলা জীবন বানাও যে জীবন তুমি মুমিন গঠন করিয়া গেলে কিয়ামতর ময়দান যেদিন হইবা মুমিন জানিয়া রাখো তোমার বদনে তোমার পক্ষে দেলা সাক্ষী দে।